হাই ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট কমলিকা সেন। আমি তোমাদের সামনে একটা বোল্ড মেকআপ লুক নিয়ে এসেছি। দেখো, একটা ওয়েস্টার্ন লুকের ওপরে। তো এই মেকআপটাতে তোমরা খুবই ভালোবাসা দিয়েছো। আমার প্রত্যেকটা ক্রিয়েট করা প্রতিটা লুকেই কিন্তু তোমরা অনেক অনেক করে ভালোবাসা দিয়েছো। আর এই লুকটাকে যখন আমি তোমাদের সামনে এনেছিলাম, তখন এই লুকটাতেও তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে কিভাবে আমি এই লুকের আই শ্যাডোটা আর হেয়ার স্টাইলটা করেছি, সেটা তোমাদেরকে টিউটোরিয়াল হিসাবে দিতে। তো আমি পুরোটা বলতে আই মেকআপ, ফুল বেস মেকআপ এবং অ্যাডভান্স হেয়ার স্টাইল সম্পূর্ণটাই, এবং ইভেন লিপস্টিকটাও তোমাদের সামনে এই একটা ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভিডিওটা বলতে পারো বেশ কিছুটা বড় হয়েছে, কারণ আমি কোনোটাই কিন্তু কোনো স্টেপই মিস করিনি, প্রতিটা স্টেপই দিয়েছি এই ভিডিওটার মধ্যে। আর সব থেকে যাতে তোমরা মানে এই ভিডিওটা দেখলে খুব প্রপারভাবে বুঝতে পারো, শিখতে পারো, যারা নতুন শিখছো তারা খুব ভালোভাবে বুঝতে পারো যে আমি আইশ্যাডো করতে গিয়ে কোথা থেকে কিভাবে আমি কোন কোন কালার আমি ইউজ করেছি, কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এই আইশ্যাডোটা করছি, সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারছো। কোন কোন কালারগুলো আমি ইউজ করছি সেটাও তোমরা আশা করি বুঝতে পারছো। মানে এই ভিডিওটাকে ধীরে ধীরে করাতে, তাড়াতাড়ি করলে কি হয়, কিছু কিছু স্টেপগুলো মানে মিস হয়ে যায় হয়তো, তারপরে ভিডিওটা একটু ছোটোই করতে হয়, অনেকের ধৈর্য থাকে না যে একভাবে ভিডিওটা দেখি। কিন্তু প্রপারভাবে শিখতে গেলে কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটাই দেখতে হবে, আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অনেকে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করো বা বলো যে ম্যাম বা দিদি, এই এত পরপর মেকআপ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পরে তো প্রচুর প্রোডাক্ট খরচা হচ্ছে, তারপরে আমাদের সময়টাও যাচ্ছে। একটা মেকআপ ভালো করে সেটাকে বুস্ট পোস্ট করলে তো সবার কাছে পৌঁছে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, যত প্র্যাকটিস করবে প্রোডাক্টের দিকে না চিন্তা করে নিজেরা বাড়িতে তোমরা এক্সপেরিমেন্ট করো। আমরা কিন্তু প্রতিনিয়ত বাড়িতে এক্সপেরিমেন্ট করছি, কিভাবে করলে কোন লুকটা করলে ভালো হয়, দেখতে ভালো লাগে, যাতে আমরা রিয়েল ব্রাইডের ওপরে গিয়ে সেই জিনিসটা, আমাদের প্র্যাকটিস করা জিনিসটা খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে করে দিয়ে আসতে পারি। প্র্যাকটিস কিন্তু বাড়িতেই আমাদের করতে হবে। আমরা কিন্তু রিয়েল ক্লায়েন্টের ওপরে প্র্যাকটিসটা করতে পারবো না। আমাদের সেখানে প্রপারভাবে সেই সময়, মিনিমাম সময়ের মধ্যে কিন্তু আমাদের সাজিয়ে ওখান থেকে চলে আসতে হবে। সুতরাং প্র্যাকটিস করা, মাথা থেকে বের করে যে কোন লুকটা বা কোন আইশ্যাডোটা করলে পরে এই মুখে বা এই ফেসটাতে ভালো যাবে, কোন চোখের ওপরে কার কিভাবে, মানে অনেক রকমের আইস থাকে, যার সেই সমস্ত আইসের ওপরে কোন লুকটা করলে ভালো লাগবে, কার ফেসে কোন লুকটা কিভাবে করলে, কোন হেয়ার স্টাইলটা করলে পরে ভালো লাগবে, এইগুলোর কিন্তু অনেক রকম প্রসেস থাকে। তো সেটা বাড়িতে যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের নিজেদের মাইন্ড থেকেই সেইটা চলে আসবে। সুতরাং প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে, হাত খুব ভালোভাবে কিন্তু খুলে যাবে। প্র্যাকটিসটা সব কিছুতে কিন্তু প্র্যাকটিসটাই মেন। সুতরাং আমাদের কিন্তু প্র্যাকটিস এইভাবে করতেই হবে, আর তাহলেই কিন্তু আমরা রিয়েল ক্লায়েন্টকে একদম তাদের মনের মতন করে সাজিয়ে তুলতে পারবো খুব তাড়াতাড়ি। কারণ সময়টা আমাদের সেখানে কিন্তু রিয়েল ক্লায়েন্টের কিন্তু একটা বাধক একটা সময় তারা দিয়েই দেয়, সময় বেঁধে দিয়ে দেয় যে এই টাইমটার মধ্যে আমাকে ছাড়তে হবে। তো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা সেই জায়গাটা থেকে কভার করে চলে আসতে পারবে, টাইমটা মেনটেন করতে পারবে। সো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা স্টেপ করে ফেলেছি। এটা কিন্তু একটা গ্লসি মেকআপ হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে কোন প্রোডাক্টগুলো ইউজ করে স্টেপ বাই স্টেপ আমি এই গ্লসি মেকআপটা করতে পেরেছি। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে, আর অবশ্যই প্র্যাকটিস করে আমাকে কিন্তু দেখাবে যে গ্লসি মেকআপটা এই যেই থিওরিতে আমি করলাম সেই থিওরিতে তোমরাও করো, দেখবে তোমরাও মানে খুব ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই আমাকে কিন্তু
কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতগুলো কথা বলতে বলতে একটা ছোট্ট ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দিই। পুজোর পর থেকে কিন্তু আমার ক্লাস শুরু হচ্ছে। যারা আমার কাছে ক্লাস করতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার তো দেওয়াই থাকবে। অবশ্যই সেই ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর বুকিং তো ওপেনই আছে, ব্রাইডাল বুকিং সবসময় ওপেনই আছে। তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকম জিজ্ঞাসা থাকলে মেকআপ সম্পর্কে, হেয়ারস্টাইল সম্পর্কে, প্রোডাক্টস নলেজ সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে পরে ওই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আমাকে তোমরা পেয়ে যাবে। যে কোনো টাইমে আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নিতে পারো তোমাদের যা যা জিজ্ঞাসা থাকবে। আর অবশ্যই দেখো স্টেপ ওয়াইজ কিন্তু আমার ব্লাশার করছি এখন। তোমরা তো দেখতেই পেলে কিভাবে মেকআপটাকে আমি করছি, কিভাবে আইশ্যাডোটা করছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে প্রোডাক্টসটা অ্যাপ্লাই করা প্রপারভাবে, একটার পর একটা কীভাবে কোন প্রোডাক্টসটা কখন অ্যাপ্লাই করলে আমরা সেই রেজাল্টটা পাবো, যেই লুকটা আমরা করতে চাইছি সেই লুকটা পাবো। সেটার জন্য তো ক্লাস জয়েন করতেই হবে, কারণ অনেক রকম নিয়ম আছে যে একটার পর একটা আমরা কিভাবে অ্যাপ্লাই করলে, কিভাবে প্রসেসটাকে মেনটেন করলে আমরা সেই লুকটা পাবো। প্রত্যেকটা লুকের কিন্তু আলাদা আলাদা প্রসেস আছে। যেমন ওয়াটার রেজিস্ট্যান্স করতে গেলে সেখানে কিন্তু আলাদা প্রসেস আছে, গ্লসি মেকআপ করতে গেলে সেটাতে আলাদা রকম প্রসেস আছে। তো সেই প্রসেসগুলো যদি তোমরা করতে চাও, শিখতে চাও প্রপারভাবে, তাহলে কিন্তু অবশ্যই আমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আর এত সুন্দর সুন্দর আই লুকগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে পরে এই টিউটোরিয়ালগুলো ভালো করে ফলো করো। অবশ্যই আমার ক্লাসগুলোকে একটুখানি ফলো করবে, অবশ্যই ক্লাস জয়েন করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আর অবশ্যই আমি রিয়েল ব্রাইড বা যারা রিয়েল ক্লায়েন্ট তাদের ক্ষেত্রেও বলবো যে নাম্বার তো আমার দেওয়াই থাকে। তোমরা এত সুন্দর সুন্দর লুক পেতে চাইলে অবশ্যই ব্রাইডাল রিসেপশন, এঙ্গেজমেন্ট লুক, ইভেন পার্টি লুক, এইরকম টাইপের লুকগুলো পেতে চাইলে আমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর দেখো আমি কিন্তু বলতে বলতে হেয়ার স্টাইলে চলে এসেছি। আশা করি মেকআপ, আই লুকটা সম্পূর্ণ তোমরা প্রপারভাবে বুঝতেই পারলে যে কিভাবে আমি করেছি গ্লসি মেকআপ, ইভেন বোল্ড আই লুকটা। আর এটা কিন্তু একটা গাউনের ওপরে একটা ওয়েস্টার্ন লুক, বাট তোমরা যদি পার্টি মেকআপেও যদি এই রকম হেয়ার স্টাইল, এই রকম মেকআপ চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই হেয়ার স্টাইলটা তো রিসেপশানেও খুব ভালো মতো যায়। রিসেপশান যারা যারা এই হেয়ার স্টাইলটা করতে চাইছো অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর দেখে নাও বলতে বলতে আমি কিন্তু একটা পনিটেল করে নিয়ে পাফটাও করে নিয়েছি। দেখো এটা কিন্তু অ্যাডভান্স একটা রোজের ওপরে, রোজ বানের ওপরে একটা হেয়ার স্টাইল আমি করেছি। এই হেয়ার স্টাইলটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, সুতরাং দেখে নাও যে আমি কিভাবে করছি। এটা কিন্তু আমি লাইন্স ক্রিয়েট করছি, ঠিক আছে? অ্যাডভান্স হেয়ার স্টাইলে যে লাইন্সগুলো ক্রিয়েট করা হয় কিভাবে করছি সেটা খুব প্রপারভাবে দেখে নাও। আমি খুব চেষ্টা করেছি যতটা সম্ভব, অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেছে, বাট তোমাদের শেখানোর জন্য, তোমরা যাতে বুঝতে পারো যে কিভাবে আমি কি করছি, কোন প্রোডাক্টসটা আমি ইউজ করছি, কোন স্প্রেটা আমি ইউজ করছি। এটা কিন্তু স্ট্রং স্প্রে ইউজ করেছি যাতে এই লাইন্সগুলোকে মানে অনেকক্ষণ ধরে ওয়েল্ড করানো যায়, ঠিক আছে? তার জন্য আমি এই স্প্রেটা ইউজ করেছি। এবার দেখো এখানে আমি একটা রোজ বান ক্রিয়েট করব। তো দেখে নাও আমি কিভাবে করছি স্প্রেটা দিয়ে ভালো করে। আমি এই অল্প অল্প করে এই হেয়ারগুলোকে নিয়ে আমি কিন্তু যেইভাবে, দেখে নাও আমি প্রপারভাবে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে একটুখানি করে মানে লাইন্সগুলোকে ক্রিয়েট করতে হবে। আর অবশ্যই কিন্তু আমাদের কমটাকে হাতে রাখতেই হবে। কম করতে করতে কিন্তু আমাদেরকে এই মানে হেয়ার স্টাইলটা করতে হচ্ছে। তো তোমাদের জন্যই সম্পূর্ণভাবে আমি এই ভিডিওটাকে রেডি করেছি। অনেকটা টাইম, একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু ওই যে বলে না যে ধৈর্য ধরে সমস্ত কিছু করলে আফটার অল তারপরে সমস্ত রেজাল্ট খুব ভালোই হয়। তো সেই ব্যাপারটাই আর কি, একটু ধৈর্য ধরে যদি তোমরা দেখতে পারো, যদি শিখতে চাও, অবশ্যই যারা শিখতে চাইবে, যাদের শেখার খিদে থাকবে, যাদের কাজ করার খিদে থাকবে, তো তারা নিশ্চয়ই এই ভিডিওটাকে খুব ভালো করে ফলো করবে। শুধু ফলোই নয়,
বাড়িতে প্র্যাকটিসও করবে। প্র্যাকটিস করলে যত প্র্যাকটিস করবে হাত তত খুলবে। অনেকেই কিন্তু বলে যে মেকআপটা হয়ে যায় কিন্তু হেয়ার স্টাইলটা হয় না। এমন কোনো রকম হাতিঘোড়া বাঘ ভাল্লুক ব্যাপার নয় হেয়ার স্টাইলটা। একটু ভালো করে ধৈর্য ধরে প্র্যাকটিস করলেই কিন্তু সুন্দর সুন্দর আমরা এই রকম হেয়ার স্টাইলগুলো করতে পারি। দেখো আমি একটার পর একটা কিন্তু সমস্ত কিছু লাইনস ক্রিয়েট করে করে এই হেয়ার স্টাইলটা করতে হচ্ছে। খুবই সহজ প্রসেস, এমন কোনো কঠিন প্রসেস নয়। তো আমার কিন্তু একটা সাইডে হয়ে গেছে হেয়ার স্টাইলটা, আমি আরেকটা সাইডে করছি একই রকমভাবে। দেখো একটুখানি মানে একটা সাইডে একটু হেয়ারগুলোকে একটু কার্ল করে করে নিয়ে কার্ভ করে করে নিয়ে করা। এটার সামনে দেখো এস প্যাটার্ন করছি আমি। তো কিভাবে এস প্যাটার্নটা করছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণটাই কিন্তু আমাদের কম করে নিয়ে স্প্রে দিয়ে তারপরে কিন্তু সেই লুকটাকে দেখো সম্পূর্ণ লুক তোমাদের সামনে চলে এসেছে যে আমি কিভাবে এই হেয়ার স্টাইলটা করলাম। খুব প্রপারভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, কথার মাধ্যমে আমি বোঝানোরও তোমাদের চেষ্টা করেছি। বাট তোমরা কতটা বুঝলে, কতটা তোমরা প্র্যাকটিস করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর এই লুকগুলো ভালো লাগলে, লুকগুলো তোমাদের মধ্যে তোমরা যদি করতে চাও অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবে। আর পুজোর পর থেকে কিন্তু আমার ক্লাস চালু হচ্ছে, হেয়ার স্টাইল মেকআপের ক্লাস। অবশ্যই যারা যারা আমার কাছে মেকআপ হেয়ার স্টাইল শিখতে চাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। আর লুকটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।